মহামারীকালে নতুন অর্থ বছরের শুরুতেও প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। 2020-21 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের 9 দিনেই $75 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এর আগে এত কম দিনে এত বেশি রেমিটেন্স কখনোই আসেনি। অর্থনীতির গবেষক আহসান এইচ মনসুর বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। জুনের মতো কোরবানির ঈদের আগে জুলাই মাসেও ভালো রেমিটেন্স আশা করলেও পরের মাসগুলো নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় 2020-21 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের 9 দিনে $74 কোটি 64 লাখ রেমিটেন্স এসেছে। এর মধ্যে পহেলা জুলাই ছিল ব্যাংক হলিডে। ওই দিন কেন্দ্রীয় ব্যাংকে কোনো রেমিটেন্সই জমা হয়নি। পরের দিন 2 জুলাই একদিনে $11 কোটি 92 লাখ রেমিটেন্স আসে, আর পরের সপ্তাহে $62 কোটি 73 লাখ রেমিটেন্স আসে। গত 2019-20 অর্থ বছরে মোট 1820 কোটি 50 লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ওই অঙ্ক ছিল আগের 2018-19 অর্থ বছরের চেয়ে 10.87% বেশি। 2018-19 অর্থ বছরে 16.42 বিলিয়ন রেমিটেন্স এসেছিল বাংলাদেশে। সদ্য সমাপ্ত অর্থ বছরের শেষ মাস জুনে 183 কোটি 26 লাখ রেমিটেন্স এসেছিল, যা ছিল এক মাসের হিসেবে অতীতে যে কোনো মাসের চেয়ে বেশি। গত 2 জুলাই করোনা ভাইরাস মহামারীকালে একদিনে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি সূচক রেকর্ড হয়। ওই দিন প্রথম দেশে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ $36 বিলিয়ন ছাড়িয়ে যায়। একই দিনে এক মাসে 183 কোটি 26 লাখ রেকর্ড রেমিটেন্সের খবরও আসে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই রিজার্ভ $36 বিলিয়ন ছাড়ায়নি, আর এক মাসে এত বেশি রেমিটেন্সও কখনো আসেনি। জুন মাসে রেমিটেন্সের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ $35 বিলিয়ন থেকে বেড়ে $36 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করে। 2 জুলাই রিজার্ভ অতীতের সব রেকর্ড ছাপিয়ে প্রথমবারের মতো $36 বিলিয়ন ছাড়িয়ে $36.14 বিলিয়ন উঠে যায়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর জানান, রেমিটেন্সের পাশাপাশি কোভিড-19 মোকাবেলায় বিশ্বব্যাংক, IMF, ADB ও AIIB এর ঋণ সহায়তার রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে। এখন পর্যন্ত অর্থনীতির অন্যতম প্রধান দুই সূচক রেমিটেন্স ও রিজার্ভ ভালোই আছে, তবে সামনের মাসগুলোতে কি হবে সেটাই চিন্তার বিষয়। বিদেশে অনেকেরই এখন কাজ নেই। একটি অংশ যদি দেশে চলে আসে তাহলে ভবিষ্যতে রেমিটেন্স আসবে কোথা থেকে? দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন দেশে থাকা 1 কোটিরও বেশি বাংলাদেশে পাঠানো অর্থ বা রেমিটেন্স। দেশের জিডিপিতে এই রেমিটেন্সের অবদান 12% মতো। এবার করোনা ভাইরাস মহামারীতে মার্চ থেকে বৈশ্বিক পরিস্থিতি ওলটপালট হয়ে যাওয়ায় রেমিটেন্সও কমে গিয়েছিল, কিন্তু এপ্রিল থেকে রেমিটেন্সে ঊর্ধ্বগতির ধারা চলছে। রেমিটেন্সের গতি ধরে রাখতে গত অর্থ বছরে 2% হারে প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। নতুন অর্থ বছরেও সেটা অব্যাহত রাখা হয়েছে। মহামারীর কারণে কোনো দেশের অর্থনীতি স্বস্তিতে নেই। সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী যে অঞ্চলে রয়েছে, তেলের দামের নিম্ন গতিতে সেখানেও চাকরিতে অনিশ্চয়তা দেখা দিচ্ছে।